হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম বড় ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭১তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। পল্টু সকলের সামনে বলে থাকে যে এবার এই ছোট বউটাই বাড়িতে আসলে ওকে এবার উচিত শিক্ষা দিতে হবে। আমি কোনোভাবেই এ সমস্ত কিছু মেনে নিতে পারছি না। দুর্গাদেবীকে বলে যে বড় মামি তোমাকে তো বলেই গিয়েছিল যে শুধুমাত্র একদিনের জন্য ও বাবার বাড়িতে গিয়েছে, তাহলে ৪ দিন হয়ে গেল এখনও কেন বাড়ি ফিরে আসেনি? সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি ওকে কেন কিছু বলছো না? ঠিক তখনই তোকে বলছে, তোকে কে বলল যে আমি ওকে কিছুই বলিনি? একবারও তো আসতে দে, তারপরে পরে আমি সমস্ত কিছু বলবো। আর ও তো বলেই গিয়েছিল যে ওর পাশের বাড়ির একজন ঠাম্মি, সে নাকি খুব অসুস্থ, আর এই মেয়েই নাকি ওনার দেখাশোনা করে, ওষুধ দেয়, ডাক্তারের কাছে নিয়ে যায়। তার জন্যই তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেল। কিন্তু এতদিন যে থাকবে সেটা তো আমাকে জানিয়ে যায়নি। ঠিক তখনই পিসি বলে যায়, তাহলে এবার ওই মেয়ে আসলে তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে। ওই মেয়েকে এবার আচ্ছা মতো জব্দ করতে হবে। ঠিক তখনই অর্জুন সেখান থেকে যেতে নিলেই কাকিমা বলে যে তুই কোথায় যাচ্ছিস? তোর বয়সটা থেকে তোর কথা হয়নি? ঠিক তখনই অর্জুন বলছে, না, আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। ওর সাথে আমার কোনো কথা হয়নি। ওর সাথে এই ৪ দিন ধরে আমার কোনো যোগাযোগ নেই। তখনই পিসি বলছে, কেন? তোর বউ তোর সাথে নিশ্চয়ই কথা বলেনি? তুই জানিস না যে ও কবে গিয়েছে আর কবে ফিরে আসবে? ঠিক তখনই বলছে, না, ওর সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি। ও আমাকে কিছু বলেও যায়নি। আর সবথেকে বড় কথা, তোমরা এখানে আছো, মা এখানে আছে, সেখানে আমি কি বলবো? মাই নিজেই তো অনুমতি দিয়েছিল ওকে ওর বাবার বাড়িতে যাওয়ার জন্য। তাহলে এখানে আমাকে কেন তোর করছো? আমিই বা কি করব সেটাই তো আমি বুঝতে পারছি না। এতে করে তখন পল্টু বলছে, আরে ছোটু, একটু নিজের চোখ কানটা খোল, একটু আমাকে দেখে শিখে নে, নিজের বউকে কিভাবে কন্ট্রোলে রাখা যায়। এই সমস্ত কথাই দূর থেকে দাঁড়িয়ে তিন বউ শুনতে পারে। বলে যে এই সমস্ত কি কথা বলছে? ঠিক তখনই মিতভাবি বলেছে, দেখেছো তোমার পল্টু দেবরজি কি সমস্ত কথা বলছে? এবার যদি সত্যিই অহনাকে এই বাড়ি থেকে আবারও বের করে দেয়, তাহলে তো অহনা কোনোদিনই এই বাড়িতে ফিরে আসবে না। যেভাবেই হোক আমাদেরকে কিছু একটা করতেই হবে। অপরদিকে দেখা যায় যে অহনার এক্সাম শেষ হয়ে যায় এবং অহনা ঠিক তখনই নিজের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয়। তখনই বলছে, মা, আমার শুধুমাত্র কালকে এক্সাম শেষ হয়েছে, আর আজকে সকালেই তুমি বলছো ওই বাড়িতে চলে যেতে। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি আর ভেবেছিলাম আমি 2 দিন থাকবো তোমার সাথে, তোমার হাতের রান্না খাবো মজার মজার, তা কিন্তু সেটা তুমি করতেই দিচ্ছ না। ঠিক তখনই অহনার মা বলে যে এই সমস্ত কোনো কিছুই তোকে আর করতে হবে না, তোকে যা বললাম তুই সেটাই করবি। এক্ষুনি তুই সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয়, খুব তাড়াতাড়ি গোছাবি, আর এখান থেকে চলে যেতে হবে তোকে। আমি জানি না না কত বড় অন্যায় করে ফেলেছি আমরা। ওই বাড়িতে আদৌ কি ব্যবহার করবে তোর সাথে সেটা তুই বুঝতে পারছিস? ঠিক তখনই অহনা বলে, তুমি কোনো চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক সামলে নেব মা। ঠিক তখনই সেখানে ভাবি ও বড়মা এসে হাজির হয়। তখন অহনাকে বলে যে তুই এখনও তৈরি হোসনি, তুই আজকেই গিয়ে চলে যাবি? ঠিক তখনই অহনা বলছে, হ্যাঁ আমি আজকেই চলে যাব, কিন্তু আমি এখানে থাকতে চেয়েছিলাম আরও 2 দিন, কিন্তু মা আমাকে এত জোর করলো যে আমাকে অবশেষে বাধ্য হলাম, তার জন্যই এই সমস্ত কিছু করতে হয়েছে। তখনই বড়মা বলে যে তুই যা খুশি তাই করিস না কেন, এটা তুই মনে রাখবি যে তোর শ্বশুরবাড়ির লোকরা যদি কোনোভাবে আমাদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে কিন্তু তোকে আর আমরা ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু সমস্ত সত্যি জানিয়ে দেব। আমাদের ব্যাপারে কী বা বলবে তুই বলতে পারিস? আমরা তো বিয়ের সময় কত কথা বলেছিলাম যে মেয়ে এই করতে জানে, মেয়ে সেই করতে জানে, অথচ এখন যদি দেখতে দেখা যায় যে মেয়ে কিছুই করতে পারে না, তাহলে তো আমাদের নাক কাটা যাবে। এটা তুই কেন বুঝতে পারছিস না? তখন বলছে, বড় মা, আমি তো বলেছি আমি গিয়ে সমস্ত কিছু সবাইকে জানিয়ে দেব, আমি আমার শাশুড়িমাকে সমস্ত সত্যিটা কথা বলে দেব। তাহলে তুমি এত টেনশন কেন করছো? তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সবটা ম্যানেজ করে নিতে পারবো। তখনই অহনার মা বলে যে এই সমস্ত কথা বাদ দে, এখন তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই বড় মা বলে যে তুই যদি আজকে চলে যাবি, তাহলে কালকে কেন সমস্ত কিছু গুছিয়ে রাখলি না? এখন তো যেতে যেতে দেরি হয়েছে। তখনই বলছে, তুমিও কি যাবে নাকি ওর সাথে? ঠিক তখনই অহনার মা বলে যে কি আর করব দিদি, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না, মেয়েটাকে তো একাও ছাড়তে পারছি না, তার জন্যই আমি ওকে দিয়ে আবার চলে আসবো তাড়াতাড়ি। ঠিক তখনই বলছে, বাকি যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ কে করবে? তখনই ভাবি বলছে, হ্যাঁ অনেক কিছু কাজ বাকি রয়েছে, সেই সমস্ত কাজ করে যাও। তখনই অহনার মা বলেছে, বেশিক্ষণ সময় লাগবে না দিদি, বিশ্বাস করো আমি দিয়েই ওকে চলে আসব। ঠিক তখনই বলছে, আমাকে এই সমস্ত কথা বলতে এসো না, তুমি ওই বাড়িতে যাবে, 10টা লোক 10টা কথা বলবে, তারপর তোমাকে ওখান থেকে পাঠাবে, তার আগে নয়, ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে, আর যাওয়ার রাস্তাও তো অনেক দূর, তাই তাড়াতাড়ি করো। ঠিক তখনই অহনার মা অহনাকে বলছে, তুই তাড়াতাড়ি একটু কর, আর এই বাড়িতে কিন্তু কোনোদিনও আর আসবি না। তখনই বড়মা বলে যে হ্যাঁ, এটা ওকে ভালোভাবে বুঝিয়ে দাও। ঠিক তখনই অহনার মা বলে যে তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি ওকে বলে দিয়েছি, আমি না বলা পর্যন্ত এই বাড়িতে ওর কোনোদিনও আসবে না। এতে করে অহনা খুবই কষ্ট পায়। ঠিক তখনই বলছে, মা, তুমি এরকমটা কেন হয়ে গেছে? তুমি তো সত্যিই বদলে গেছো, তুমি তো এরকমটা ছিলে না। আমার মা হও তো, এখন তো আমার মনে হচ্ছে আমি তোমার সত্যিকারের মেয়েই নই। যদি সত্যিকারের এরকম হতাম, তাহলে তো তুমি আমার সাথে
সাথে এরকম ব্যবহার করতে পারতে না? আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এতটা অস্থির হয়ে উঠতে পারতে না? সবসময় একটু নিজের কাছে রাখার চেষ্টা করতে? কিন্তু এ সমস্ত কিছুই তুমি করছো না। বেশ, তুমি যেহেতু বলেছো এই বাড়িতে না আসার জন্য, তাহলে আমি আর এই বাড়িতে আসবো না। তখনই বড় মা তার ছেলের বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয় অহনা। তখনই অহনা তার মাকে বলছে, মা তুমি এমনটা না করলেও পারতে। আমি জানি এখানে তোমার খুব কষ্ট হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে, কিন্তু একবার তুমি বোঝার চেষ্টা করো, আমার এটা স্বপ্ন, আমার বাবার স্বপ্ন। তার জন্য তো এটা পূরণ করার জন্য আমি মিথ্যে বলেছি। তবে এটা আমি স্বীকার করে নেব, শুধুমাত্র এই একটা স্বপ্ন পূরণ করার জন্যই আমি এই কাজটা করেছি। তোমাদের সকলের কথাই তো আমি শুনি, তাহলে তোমরা কেন আমার এই একটা কথা শুনতে চাইছো না? কেন তোমরা রাজি হচ্ছ না? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কি খুব বেশি বড় জিনিস চেয়ে ফেলেছি তোমাদের কাছে? তখনই অহনার মা বলছে, তুই এটা কেন বুঝতে পারছিস না যে ওই বাড়ি থেকে তোকে প্রথমেই বলা হয়েছিল তোকে কোনো এক্সাম দিতে দেবে না? তাহলে তুই এখন যে এক্সামটা দিলি ওদেরকে মিথ্যে বলে, এটা তো এক প্রকার ওদেরকে ঠকানো। আর এটা কিন্তু একদম ঠিক করিসনি। আর তোকে একটা কথা বলে রাখি, ওই বাড়িতে গিয়ে তুই একদম চুপ করে থাকবি, তুই কিন্তু কোনো কথাও বলবি না। অহনা তখন বলছে, আগে ওই বাড়িতে যাই, তারপর সমস্ত কিছু দেখে নেব। ঠিক তখনই অহনার মা বলছে, এত কিছু তোকে বলতে হবে না, আমি যেটা বলেছি তুই সেটাই শুনবি। ওই বাড়িতে গিয়ে তুই কোনো রকমের কোনো ঝামেলা করবি না। অপরদিকে দেখা যায় যে দুর্গাদেবী পল্টুকে বলেছে, তোর কি মনে হয় আমি কোনো কিছুই ওকে বলবো না? ওকে একবার শুধু এই বাড়িতে আসতে। ও এত বড় একটা মিথ্যে কথা বলেছে, ওকে তো শাস্তি পেতেই হবে। ঠিক তখনই পল্টু বলছে, হ্যাঁ আমিও দেখতে চাই তুমি তোমার ছেলের বউকে কি শাস্তি দাও। তবে তোমাকেও আমি বলে রাখি বড় মামি, তুমি যদি সত্যি ওকে এবার কোনো শাস্তি না দাও, তাহলে আমি আর আমার মা এই বাড়ি ছেড়ে চলে যাব। এতে করেই খুব অবাক হয়ে যায় বাড়ির সকলেই। অপরদিকে বড় ভাবি দুই বউকেই বলে থাকে যে কালকে অহনা আমাকে ফোন করেছিল আর বলেছিল যে বর্দি ভাই, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে, আমি কালকেই এই বাড়িতে চলে আসব। এই মেয়ের কথা শুনে আমার মনেই হয়নি যে এই মেয়ের ভেতরে একটুও ভয় আছে। সমস্ত কিছু দেখে মনে হয়েছে সবটাই নর্মাল, এখানে কোনো কিছুই হয়নি। ঠিক তখনই মিতভাবি বলে যে, দেখেছো তোমার পল্টু দেবরজি কি সমস্ত কথা বলছে? এবার যদি সত্যিই অহনাকে এই বাড়ি থেকে আবারও বের করে দেয়, তাহলে তো অহনা কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না। যেভাবেই হোক আমাদেরকে কিছু একটা করতেই হবে। অপরদিকে দেখা যায় যে অহনার এক্সাম শেষ হয়ে যায় এবং অহনা ঠিক তখনই নিজের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয়। তখনই বলছে, মা আমার শুধুমাত্র কালকে এক্সাম শেষ হয়েছে, আর আজকে সকালেই তুমি বলছো ওই বাড়িতে চলে যেতে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি আর ভেবেছিলাম আমি 2 দিন থাকবো তোমার সাথে, তোমার হাতের রান্না খাবো মজার মজার, তা কিন্তু সেটা তুমি করতেই দিচ্ছ না। ঠিক তখনই অহনার মা বলে যে এই সমস্ত কোনো কিছুই তোকে আর করতে হবে না, তোকে যা বললাম তুই সেটাই করবি। এক্ষুনি তুই সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয়, খুব তাড়াতাড়ি গোছাবি আর এখান থেকে চলে যেতে হবে তোকে। আমি জানি না না কত বড় অন্যায় করে ফেলেছি আমরা, ওই বাড়িতে আদৌ কি ব্যবহার করবে তোর সাথে সেটা তুই বুঝতে পারছিস? ঠিক তখনই অহনা বলে, তুমি কোনো চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক সামলে নেব মা। ঠিক তখনই সেখানে ভাবি ও বর্মা এসে হাজির হয়। তখন অহনাকে বলে যে তুই এখনো তৈরি হোসনি, তুই আজকেই গিয়ে চলে যাবি? ঠিক তখনই অহনা বলছে, হ্যাঁ আমি আজকেই চলে যাব, কিন্তু আমি এখানে থাকতে চেয়েছিলাম আরও 2 দিন, কিন্তু মা আমাকে এত জোর করলো যে আমাকে অবশেষে বাধ্য হলাম, তার জন্যই এই সমস্ত কিছু করতে হয়েছে। তখনই বড়মা বলে যে তুই যা খুশি তাই করিস না কেন, এটা তুই মনে রাখবি যে তোর শ্বশুরবাড়ির লোকরা যদি কোনোভাবে আমাদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে কিন্তু তোকে আর আমরা ছেড়ে কথা বলবো না, আমরা কিন্তু সমস্ত সত্যি জানিয়ে দেব। আমাদের ব্যাপারে কি বা বলবে তুই বলতে পারিস? আমরা তো বিয়ের সময় কত কথা বলেছিলাম যে মেয়ে এই করতে জানে, মেয়ে সেই করতে জানে, অথচ এখন যদি দেখতে দেখা যায় যে মেয়ে কিছুই করতে পারে না, তাহলে তো আমাদের নাক কাটা যাবে। এটা তুই কেন বুঝতে পারছিস না? তখন বলছে, বড় মা আমি তো বলেছি আমি গিয়ে সমস্ত কিছু সবাইকে জানিয়ে দেব, আমি আমার শাশুড়ি মাকে সমস্ত সত্যিটা কথা বলে দেব। তাহলে তুমি এত টেনশন কেন করছো? তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সবটা ম্যানেজ করে নিতে পারবো। তখনই অহনার মা বলে যে এই সমস্ত কথা বাদ দে, এখন তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই বড়মা বলে যে তুই যদি আজকে চলে যাবি, তাহলে কালকে কেন সমস্ত কিছু গুছিয়ে রাখলি না? এখন তো যেতে যেতে দেরি হয়েছে। তখনই বলছে, তুমিও কি যাবে নাকি ওর সাথে? ঠিক তখনই অহনার মা বলে যে কি আর করব দিদি, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না, মেয়েটাকে তো একাও ছাড়তে পারছি না, তার জন্যই আমি ওকে দিয়ে আবার চলে আসবো তাড়াতাড়ি। ঠিক তখনই বলছে, বাকি যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ কে করবে? তখনই ভাবি বলছে, হ্যাঁ অনেক কিছু কাজ বাকি রয়েছে, সেই সমস্ত কাজ করে যাও। তখনই অহনার মা বলেছে, বেশিক্ষণ সময় লাগবে না দিদি, বিশ্বাস করো আমি দিয়েই ওকে চলে আসবো। ঠিক তখনই বলছে, আমাকে এই সমস্ত কথা বলতে এসো না, তুমি ওই বাড়িতে যাবে, 10টা লোক 10টা কথা বলবে, তারপর তোমাকে ওখান থেকে পাঠাবে, তার আগে নয়, ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে, আর যাওয়া রাস্তাও তো অনেক দূর, তাই তাড়াতাড়ি করো।
ঠিক তখনই অহনার মা অহনাকে বলছে, তুই তাড়াতাড়ি একটু কর, আর এই বাড়িতে কিন্তু কোনোদিনও আর আসবি না। তখনই বড়মা বলে যে হ্যাঁ, এটা ওকে ভালোভাবে বুঝিয়ে দাও। ঠিক তখনই অহনার মা বলে যে তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি ওকে বলে দিয়েছি, আমি না বলা পর্যন্ত এই বাড়িতে ওর কোনোদিনও আসবে না। এতে করে অহনা খুবই কষ্ট পায়। ঠিক তখনই বলছে, মা তুমি এরকমটা কেন হয়ে গেছে? তুমি তো সত্যিই বদলে গেছো, তুমি তো এরকমটা ছিলে না। আমার মা হও তো, এখন তো আমার মনে হচ্ছে আমি তোমার সত্যিকারের মেয়েই নই। যদি সত্যিকারের এরকম হতাম তাহলে তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতে না, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এতটা অস্থির হয়ে উঠতে পারতে না, সবসময় একটু নিজের কাছে রাখার চেষ্টা করতে, কিন্তু এ সমস্ত কিছুই তুমি করছো না। বেশ, তুমি যেহেতু বলেছো এই বাড়িতে না আসার জন্য, তাহলে আমি আর এই বাড়িতে আসবো না। তখনই বড় মা তার ছেলের বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয় অহনা। তখনই অহনা তার মাকে বলছে, মা তুমি এমনটা না করলেও পারতে, আমি জানি এখানে তোমার খুব কষ্ট হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে, কিন্তু একবার তুমি বোঝার চেষ্টা করো, আমার এটা স্বপ্ন, আমার বাবার স্বপ্ন, তার জন্য তো এটা পূরণ করার জন্য আমি মিথ্যে বলেছি। তবে এটা আমি স্বীকার করে নেব, শুধুমাত্র এই একটা স্বপ্ন পূরণ করার জন্যই আমি এই কাজটা করেছি। তোমাদের সকলের কথাই তো আমি শুনি, তাহলে তোমরা কেন আমার এই একটা কথা শুনতে চাইছো না, কেন তোমরা রাজি হচ্ছ না, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কি খুব বেশি বড় জিনিস চেয়ে ফেলেছি তোমাদের কাছে? তখনই অহনার মা